ফিলিস্তিনে বসবাস করতে থাকেন। কিন্তু দুই স্ত্রীর কোনো স্ত্রীর ঘরেই কোনো সন্তান জন্মাচ্ছিল না। তাই তিনি সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। তার দোয়ার ফলে আল্লাহ তাআলা তাকে ছোট স্ত্রী হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিস সালাম জন্মের সুসংবাদ দেন। এই সংবাদ শুনে বড় স্ত্রী খুবই কষ্ট পেলেন এবং ছোট স্ত্রী খুবই আনন্দিত হলেন। ধীরে ধীরে বিষয়টি দুই স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণ হয়ে দাঁড়ায়। ফলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে ছোট স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবাঘর নির্মাণের স্থানে একটি গাছের ছায়ায় রেখে আসেন। সে সময় এই জায়গাটি ছিল জনমানবহীন এবং ফল ফসল শূন্য এক অনুর্বর মরুপ্রান্তর। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী পুত্রকে এখানে রেখে যাবার সময় আল্লাহর কাছে দোয়া করে বলেন, হে আমার রব, আমার পালনকর্তা, আমি আমার বংশধরকে আপনার পবিত্র ঘরের নিকট শস্যবিহীন এক উপত্যকায় বসবাস